ডু ডাস অ্যান্ড ডিড এই কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা জানার আগে আমাদের জানতে হবে যে ডু ডাস ডিড আসলে সেন্টেন্সে কেন ব্যবহার করা হয়। মূলত তিনটি সিচুয়েশনে আমরা ডু ভার্বের ইউজ দেখে থাকি। ফার্স্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ধ্যান দিয়ে শোনো। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। প্রশ্নমূলক বাক্য বলতে যদি আমরা কাউকে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি সেক্ষেত্রে আমাদের ডু ভার্বের প্রয়োজন হতে পারে। নেক্সট, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যে ডু ভার্বের প্রয়োজন আমরা দেখতে পাই। এরপর কোথাও কোথাও ডু মেন ভার্ব হিসেবে ইউজ হয়, যেটা বাংলায় করা ক্রিয়াটা থাকে। যদি কোনো বাক্যে বাংলায় করা ক্রিয়া থাকে সেক্ষেত্রে ইংলিশে ডু ভার্বের ইউজ আমরা দেখতে পাই। যেমন সে কাজটি প্রতিদিন করে, আমি এই কাজটি প্রতিদিন করি, তো এক্ষেত্রে কিন্তু ডু ভার্বের ইউজ আমরা দেখতে পাই। তো চলুন এখন এই তিনটি সিচুয়েশনকে এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভে কোন ধরনের ডু ডাস ডিড ব্যবহারটা হচ্ছে, ঠিক আছে। সো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিচ্ছি। এখানে একটা এক্সাম্পল নিলাম, তুমি কি ইংরেজি জানো। আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি ইংরেজি জানো, এটা একটা কোশ্চেন। সো এটা জানার আগে আমাদের এই প্যাটার্নটাকে জানতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আছে, প্রথমে ডু ডাস ডিড, এই তিনটের মধ্যে একটা আমাদের ইউজ করতে হবে। এরপর সাবজেক্ট আসবে, দেন মেন ভার্ব, এই বাক্যে থাকা মেন ভার্ব আসবে, এরপর সবার শেষে অবজেক্ট আসবে, ঠিক আছে। সো এখানে আমাদের প্রথমে ডু ডাস ডিড এর মধ্যে যেকোনো একটা নিতে হবে। এখানে ডু ডাস ডিড তিনটে আছে, তিনটের মধ্যে যেকোনো একটা আমাদের নিতে হবে। সো এটা কিভাবে নেব, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী নিব। এখানে কোন টেন্স আছে, এখানে এটা প্রেজেন্ট টেন্স। তুমি কি ইংরেজি জানো, বর্তমানের কথা বলছি। আমি যদি বলতাম তুমি কি ইংরেজি জানতে বা তুমি কি ইংরেজি জানতে, তখন সেক্ষেত্রে এটা পাস্ট ছিল। এটা হচ্ছে তুমি কি ইংরেজি জানো, প্রেজেন্ট, বর্তমান। এটা হয়ে গেল বর্তমান। এবার সাবজেক্টটার পার্সনটা বুঝতে হবে। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট তুমি, তাহলে তুমি থাকলে ডু ডাস ডিড কোনটা ইউজ করবো আমরা। তো এটার জন্য এইদিকে এই চারটাকে ভালো করে দেখে নাও। ডু আমরা তখন ইউজ করব যখন সাবজেক্ট আই, উই, ইউ, দে হবে। ডু তখন ইউজ করব আই, উই, ইউ, দে। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল বা বহুবচন হয় সেক্ষেত্রে আমাদের ডু ভার্ব ইউজ করতেই হবে, প্লাস আই থাকলেও আমরা ডু ভার্ব ইউজ করে থাকি প্রেজেন্ট টেন্সে। নেক্সট, ডাস, ডিওইএস, ডাস। ডাস কখন ইউজ করি, ডাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস ইউজ করি। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য কোনো ক্ষেত্রে ডাস এর ব্যবহার আমরা করি না, সাবজেক্ট যেই হোক না কেন। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, অমল। এবারে যে কোনো নাম হতে পারে, রাম, রহিম, শ্যামল, যে কোনো নাম, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। সো এক্ষেত্রে সাবজেক্টটা আমাদের কি আছে, তুমি। তুমি থাকলে কি হবে, ইউ। ইউ ইউ থাকলে কি হবে, প্রথমে ডু ভার্বের ইউজ হবে। তাহলে আমরা এখানে কি দিব, ডু, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নে আছে ডু ডাস ডিড, যে কোনো একটা নিতে হবে। সো এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী ডু নেব, তাহলে হচ্ছে এখানে ডু, এগুলো ডু। এরপর কি আছে, সাবজেক্ট নিতে হবে, ডু ডাস ডিড গেল, একটা নিলাম আমরা। এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, তুমি, তুমির জন্য কি হবে, ইউ, ডু, ইউ। এরপর আমাদের কি নিতে হবে, মেন ভার্ব। এই বাক্যে থাকা মেন ভার্বটা নিতে হবে, ক্রিয়া। এখানে ক্রিয়া কোনটা আছে, তুমি কি ইংরেজি জানো, এই জানাটা হচ্ছে ক্রিয়া। তাহলে জানার ইংলিশ হচ্ছে নো। এখানে তাহলে আমরা লিখব নো, কে এন ও ডাব্লিউ, নো, কে এন ও ডাব্লিউ, নো মানে জানা। এটা একটা ভার্ব বা ক্রিয়া, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে মেন ভার্ব গেল। এবার কি নিতে হবে, অবজেক্ট। অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে ইংরেজি, সো এটা হচ্ছে ইংলিশ। এখানে কিটা উঠে গেল, কি এর জন্য নিয়েছিলাম আমরা ডু। এটা হলো ডু ইউ নো ইংলিশ, ঠিক আছে, ডু ইউ নো ইংলিশ, বাংলা হচ্ছে তুমি কি ইংরেজি জানো। এখনটা দেখে নিই নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ কি হতে পারে, মানে নেগেটিভে ডু ডাসটা কিভাবে আসে। সো এখানে জিজ্ঞেস করা হলো তুমি কি ইংরেজি জানো, তুমি যদি বলো যে না আমি ইংরেজি জানি না, এটা কি নেগেটিভ সেন্টেন্স, আমি ইংরেজি জানি না। তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি আছে, প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি, আমি ইংরেজি জানি না। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আমির জন্য কি আই, তাহলে আই, কারণ নেগেটিভে দেওয়া সাবজেক্ট প্রথমে নিতে হবে, হচ্ছে আই। এরপর আই থাকলে কোন ভার্ব হয়, আই থাকলে ডু হয়, তাহলে হবে ডু। এরপর কি আছে, ডু ডাস ডিড এর পর নট আছে, নট দিতে হবে, তাহলে আই ডু নট। এরপর কি আছে, মেন ভার্ব। মেন ভার্ব কি, জানি না, জানা, তাহলে এই আগেরটাই হবে নো।
এরপর অবজেক্ট, আমাদের অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কি আছে? ইংরেজি। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি অবজেক্ট, সেখানে হবে ইংলিশ। আই ডোন্ট নো ইংলিশ, ঠিক আছে। এবার যদি হ্যাঁ আমি ইংরেজি জানি, তাহলে আই নো ইংলিশ, তো সিম্পল। নেক্সট, সে কি ইংরেজি জানে। এবার সাবজেক্টটা চেঞ্জ হলো, সে কি ইংরেজি জানে। টেন্স কিন্তু একই, প্রেজেন্ট টেন্স। তুমি ইংরেজি জানো, সে কি ইংরেজি জানে, প্রেজেন্ট টেন্স। তাহলে জাস্ট এখানে সাবজেক্টটা চেঞ্জ হলো। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা প্যাটার্ন দেখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডু ডাজ ডিড নিতে হয়, যে কোনো একটা নিব আমরা। এটা সাবজেক্ট অনুযায়ী নিব। সাবজেক্ট আছে সে, সে মানে হি। হি থাকলে কি নিব আমরা? হি থাকলে ডাস নিব। হি বা সি থাকলে আমরা ডাস নিব। তাহলে এবার ডাস, ডিও ইএস, ডাস। এরপর কি আছে? প্যাটার্ন অনুযায়ী সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কে আছে? সে আছে। সে মানে হি বা সি, যেগুলো আমরা নিতে পারি। তাহলে হচ্ছে হি, ডাস হি। তাহলে সাবজেক্ট গেল। এরপর কি আছে? মেন ভার্ব। মেন ভার্ব কি? আগেরটার মতোই, জানে, অর্থাৎ জানা। তাহলে এটাও নো ভার্ব, কে এন ও ডব্লিউ, নো। এরপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইংলিশ। তাহলে এটা হয়ে গেল ডাস হি নো ইংলিশ, ঠিক আছে। তো এটাকে যদি এখন আমরা নেগেটিভই বানাই, নেগেটিভে ডু ডাস ডিড ইউজ করে, তো কি হবে? সে কি ইংরেজি জানে? না, সে ইংরেজি জানে না। তাহলে নেগেটিভ এরকম না যে সে ইংরেজি জানে না, তাহলে সে, এখানে সাবজেক্ট প্রথমে নিতে হবে, কারণ নেগেটিভে সাবজেক্ট প্রথমে আসে। তাহলে সে এর জন্য কি নেই আমরা? হি। তাহলে সাবজেক্ট হি। এর পরে কি আছে? ডু ডাস ডিড, যে কোনো একটা নিতে হবে। হি থাকলে কি হয়? ডাস হয়, আমরা আগে দেখে নিলাম। তাহলে হি ডাজ। এরপর কি আছে? নট নিতে হবে, ডাস নট। এবার মেন ভার্ব নিতে হবে। মেন ভার্ব কি? নো, এটা আমরা দেখে নিলাম। এরপর অবজেক্ট নিতে হবে, অবজেক্ট হচ্ছে ইংলিশ। দেখলে, সো এটা ইজিলি আমরা করতে পেলাম যে হি ডাস নট নো ইংলিশ। চলো এরকমই আর কিছু ফার্দার সেন্টেন্স দেখে নেই। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা জাস্ট দুটো একটা সেন্টেন্স দেখেই বা দুটো একটা এক্সাম্পল দেখেই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও। বাট এমনটা করবে না, যেহেতু তোমরা এখানে শিখতে এসেছো, সো ভালো করে শিখবে, ভালো করে সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করো, তাহলেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট দুটো এক্সাম্পল দেখে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয় না কিন্তু। সো পরবর্তী সেন্টেন্স, তুমি কি ফুটবল খেলো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী কি প্রথমে কি হবে? ডু ডাস ডিড হবে। তুমি আসো, তুমি মানে ইউ, ইউ থাকলে ডু হয়, তাহলে আসবে ডু। এরপর কি হবে? সাবজেক্ট, তুমি এসে সাবজেক্ট ইউ। নেক্সট মেন ভার্ব। মেন ভার্ব কি? খেলো। তুমি কি ফুটবল খেলো, মানে খেলাটা ভার্ব, খেলার কি ইংলিশ? প্লে। তাহলে এখানে হবে প্লে। প্লে হচ্ছে মেন ভার্ব, প্লে। এরপর কি? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি? ফুটবল। ফুটবল অবজেক্ট, সেটা হচ্ছে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। এবার এখানে প্রিপোজিশন যোগ করে কিন্তু বাক্যটাকে আরো বড় করা যায়। যেমন ডু ইউ প্লে ফুটবল এভরিডে, ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ঠিক আছে। সো এগুলো ধীরে ধীরে আমরা জানবো, যখন আমরা অ্যাডভান্স ক্লাসগুলো করবো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করবো। তো এখানে এখন আমরা নেগেটিভ সেন্টেন্স করবো, এটাকে নেগেটিভ মানে অ্যান্সারটা দেবো নেগেটিভ। না, আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি না। তাহলে আমি সাবজেক্ট, নেগেটিভ অনুযায়ী প্রথমে সাবজেক্ট হবে, আইতে আমি সাবজেক্ট। এরপর ডু ডাস ডিড, আই থাকলে কি হয় আমরা জেনেছি, আই থাকলে ডু হয়, আই ডু। এরপর কি আছে? নট, নেগেটিভ সেন্টেন্সে আই ডু নট। এরপর মেন ভার্ব, মেন ভার্ব প্লে। এরপর অবজেক্ট, অবজেক্ট ফুটবল। ওকে, এটাই এখানে ফুটবল। সো নেক্সট, সে কি ফুটবল খেলেছিল। এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, এখানে হচ্ছে প্রেজেন্ট আর পাস্টের পার্থক্যটা। প্রথমে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তুমি কি ফুটবল খেলো, এটা হচ্ছে প্রেজেন্ট। এবার সে কি ফুটবল খেলেছিল, খেলেছিল অর্থাৎ অতীতের কথা জানতে চাইছি আমি, খেলেছিল, তাহলে এটা হচ্ছে পাস্ট। আর পাস্টে কি হয়? ডিড হয়। ডু ডাস ডিড, ডু ডাস প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট, পাস্ট মনে রাখবে, ডিড হচ্ছে পাস্ট। তাহলে এই সেন্টেন্সটা আছে কি? পাস্টে আছে, সে কি ফুটবল খেলেছিল, তাহলে এখানে কি হবে? ডিড হবে। ডিড কখন হয়? ডিড হয় পাস্টে ইউজ হয়, অর্থাৎ পাস্টে যে কোনো সাবজেক্ট থাক না কেন আমরা ডিড ইউজ করব। আই থাকলেও ডিড, হি থাকলেও ডিড, ইউ থাকলেও ডিড, সি থাকলেও ডিড।
সব সাবজেক্টের সাথে আমরা ডিড ইউজ করব, নো কনফিউশন। ওকে, সো এখানে ডিড ইউজ হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড এর মধ্যে যে কোনো একটা বসাতে হয়, তাহলে এখানে ডিড হবে যেহেতু ওটা পাস্ট টেন্স। ডিড এরপর সাবজেক্ট, সাবজেক্ট আছে সে মিন্স হি বা শি, ডিড হি। এরপর মেন ভার্ব হচ্ছে খেলেছিল, খেলেছিল একই, সেটা হচ্ছে প্লে, ডিড হি প্লে। এবার কি অবজেক্ট, ফুটবল। সো এখানে একটা কথা বলতে হয় যে আমরা জানি যদি টেন্সের পরিবর্তন হয়, মানে বাক্যের মধ্যে যদি টেন্সের পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, পাস্ট এই সব ফর্মগুলো আমাদের ইউজ করতে হবে যদি টেন্সটা পরিবর্তন হয়। মানে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, কিন্তু এখানে এটা তো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা ভার্বের কেন পাস্ট টেন্স ইউজ করলাম না, এই কনফিউশনটা তো থাকতে পারে। সো এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ হলো কেন, কারণ এখানে পাস্ট ফর্ম ডিড হয়েছে, ডু এর সাথে পাস্ট ফর্ম লেগেছে, ডু এর সাথে, কারণ ডু এখানে মেন কাজ করছে, যেহেতু ডু এখানে কোশ্চেনটাকে ক্রিয়েট করছে, এই কোশ্চেনটা ডু এর মাধ্যমেই তো ক্রিয়েট হচ্ছে, তাহলে ডু এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। মনে করো সাপোজ ডু এখানে মেন ভার্ব, এইরকম ডু এর প্রায়োরিটি বেশি, সো এখানে ডু এর সাথে পাস্ট প্রেজেন্ট লাগলো, ঠিক আছে। সো এখানে ডুটাই ডিড হলো, এখানেই পাস্ট, প্লেটা প্লেড এরকম কিন্তু হবে না, মানে পাস্ট ফর্ম এটার হবে না, তাহলে এখানে ডু এর পাস্ট ফর্ম হলো, ঠিক আছে। এবার এটারই নেগেটিভ, মানে আমরা নেগেটিভ অ্যান্সার দেবো, কারণ আমরা নেগেটিভটাও শিখে নেবো, পজিটিভ অ্যান্সার একটাও দিলাম না, কারণ পজিটিভটা আমরা জানি, নেগেটিভটা আমরা শিখবো, কারণ নেগেটিভে ডু ভার্বটা ইউজ হয়, যেহেতু আজকে আমরা ডু ডাজ ডিড শিখছি, তাহলে আমরা নেগেটিভই শিখবো। তাহলে হচ্ছে এখানে নেগেটিভ কি হবে, সে ফুটবল খেলেনি, সে কি ফুটবল খেলেছিল, এর আনসার হবে না, সে ফুটবল খেলেনি, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে নেগেটিভে, সের জন্য আমরা নিব হি। এরপর কি হবে, ডু ডাজ ডিড এর মধ্যে যে কোনো একটা, এখানে ডিড হবে কারণ এটা পাস্ট টেন্স, তাহলে হি ডিড। এরপর নট, তাহলে হি ডিড নট। তারপর হচ্ছে মেন ভার্ব প্লে, হি ডিড নট প্লে। এরপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল, সেম এটা হয়ে গেল। সো আমরা এখানে শিখলাম ডিড ভার্বটা পাস্টে ইউজ হয় এবং ডু ডাজ প্রেজেন্টে ইউজ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রে, ঠিক আছে। সো প্রেজেন্টে হচ্ছে ডু ডাজ এন্ড পাস্টে হচ্ছে ডিড, পাস্টে যে কোনো সাবজেক্টের সাথেই ডিড ইউজ হয়। তো চলো এখন দেখে নেই থার্ড সিচুয়েশনটা, যেখানে ডু মেন ভার্ব হিসেবে ইউজ হয়। 3 নম্বর সিচুয়েশনে ডু মেন ভার্ব হিসেবে ইউজ হয়। সো এই এক্সাম্পলগুলো দেখে নেই, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে আমি কাজটি করি, এখানে করা হচ্ছে ভার্ব, করাটাই ভার্ব, কাজটা ভার্ব না, করাটাই ভার্ব। তো করা ভার্ব মানে হচ্ছে ডু, করা মানে হচ্ছে ডু, ঠিক আছে। তো এখানে ডু মেন ভার্ব হিসেবে ইউজ হয়, এইরকম যে কোনো সেন্সেই, তারা কাজটি করে আমরা কাজটি করি, প্রতিটা সেন্সেই ডু মেন ভার্ব হিসেবে ইউজ হবে। সো আমরা জানি বেসিক্যালি যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে বা কোনো বর্ণনামূলক বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগিয়ে কিন্তু যে কোনো সেন্টেন্স বানাতে পারি ইংলিশে। তাহলে সাবজেক্ট প্রথমে নিব, আই এর সাবজেক্ট প্রথমে নেব, আমির জন্য আই। এরপর কাজটি করি, তাহলে কাজটি হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথমে আমাদের ভার্ব নিতে হবে, কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংলিশে এটাই নিয়ম। তাহলে ভার্ব কি আছে, করা, করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে আই ডু, কাজটি করি, তাহলে টি আছে, এই কাজের সাথে টি আছে। আমরা জানি কোনো শব্দের সাথে যদি টিটা খানা খানি থাকে, সেক্ষেত্রে সেই শব্দটার সামনে দা বসে, তাহলে কাজের সামনে দা বসবে, আই ডু দা। কাজের ইংলিশ হচ্ছে ওয়াক, ডাব্লিউ ও আর কে, আই ডু দা ওয়াক, এখানে ডু মেইন ভার্ব হিসেবে ইউজ হলো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সে কাজটি করেছিল, দুটোর মধ্যে পার্থক্য একটাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, কারণ আমি কাজটি করি প্রেজেন্টে, সে কাজটি করেছিল, করেছিল শেষ করা, তাহলে ওটা পাস্টে মানে অতীতে, সে কাজটি করেছিল, ফার্স্ট হবে প্রথমে সাবজেক্ট হি, এরপর অতীতে আমরা কি ব্যবহার করি, ডিড, কারণ এখানে দেওয়া আছে ডিড, পাস্টে আমরা ডিড ব্যবহার করি, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে এখানে হবে ডিড, হি ডিড। কাজটি করেছিল, টি আছে তাহলে দা হবে, হি ডিড দা, কাজের জন্য ওয়াক, ডিড দা ওয়াক। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ অ্যান্সার, মানে নেগেটিভ যদি এরকম কোনো একটা বলি যে সে কাজটি করেনি, এরকম বলতেই পারি আমরা নেগেটিভ, কারণ আমরা নেগেটিভও শিখছি যেহেতু, তাহলে সে কাজটি করেনি, এটার জন্য কি হবে, সে করেনি, সের জন্য হি, সে করেনি পাস্টে ডিড, হি ডিড। এরপর কি আছে, নট আছে, কারণ আমরা একটু আগে দেখলাম যে সাবজেক্ট, তারপর হচ্ছে ডু ডাজ ডিড, তারপর হচ্ছে নট, তাহলে এখানে হবে নট, হি ডিড নট। এরপর হচ্ছে কি মেন ভার্ব, মেন ভার্ব কি
মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে ডু। এখানে করেছিল, এটা পাস্ট, তাহলে এটা কি হবে? ডিড। এমনটা তো ডিড এখানে হবে না, কারণ ডিড তো প্রথমে লেগে গেল, তাহলে এখানে জাস্ট ডু হবে। হি ডিড নট ডু, কাজটি করেনি, দা ওয়ার্ক। নেক্সট, তারা কাজটি করে। তারা করে, তারার ইংলিশ কি? দে। দে সাবজেক্ট এখানে। এরপরে কি আমাদের মেন ভার্ব আনতে হবে, সাবজেক্টের উপর ভার্ব। ভার্ব এখানে হচ্ছে ডু। দে ডু কাজটি করে, দা ওয়ার্ক। দে ডু দা ওয়ার্ক। তারা কাজটি করে, দে ডু দা ওয়ার্ক। সাবজেক্ট থাকে, অবজেক্টটা শেষে যায় এবং ভার্বটা মাঝখানে আসে। কারণ আমরা জানি বাংলায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ইংলিশে হচ্ছে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, অর্থাৎ ইংলিশে অবজেক্টটা সবার শেষে থাকে আর ভার্বটা সাবজেক্টের পরেই থাকে। সো আজকের জন্য এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যে তোমরা যদি কোনো টপিকের উপর ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করবো।